নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম যে ডাব্লিউপি যে ইম্পর্টেন্ট কেস আপডেটগুলো, আর ডাব্লিউবিপি আবারও কেস করা হলো, ডাব্লিউপি রেজাল্ট এইভাবে আমি দিচ্ছি, ডাব্লিউপি রেজাল্ট কবে আসবে সেই নিয়ে, তার সাথে ডাব্লিউপি যে চারটা গুরুত্বপূর্ণ কেস, সেই চারটা গুরুত্বপূর্ণ কেসেরও আজকে আপডেট থাকবে। ঠিক আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা যে অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কেচ না করে তোমরা লেট না করে ভিডিওটা শেষ অবধি দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই নিয়ে রিকোয়েস্ট ইউ জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন দিয়ে দিলো, চেক আউট করে নিও। আর যারা সাবস্ক্রাইব করুন, একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইব মোটিভেশন ভিডিও আপলোড করা। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডাব্লিউপি যে ইম্পর্টেন্ট চারটা কেস চলছিল, সেই চারটা কেস আমি তোমাদের স্টেপ ওয়াইজ মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাস তোমাদের আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের যদি মনে আছে তো দেখে নিও। আদারওয়াইজ তোমাদের সামনে আমি বলেওছিলাম যে যদি না মনে থাকছে তাহলে তোমরা কিন্তু এই যে আই বাটনের লিঙ্ক রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নিও। আমাদের সবথেকে মেন ইম্পর্টেন্ট কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে 5217। ঠিক আছে, 5217 যেটা হচ্ছে তোমার হচ্ছে 2026 2026 যে কেসটা করা হয়, এটা হচ্ছে কেস নাম্বার, CN নাম্বার হচ্ছে এটা 5227, যেটা কেস নাম্বার। কিন্তু বর্তমানে তুমি যদি দাও দেখবে এই চারটা কেসে কিন্তু শো হচ্ছে না, হয়তো কোনো কারণে শো হচ্ছে না, কিছুক্ষণের মধ্যেই শো হবে, সেরকম হয়তো ফ্ল্যাকচুয়েট প্রবলেম হচ্ছে। পরবর্তীকালে যদি এই সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি তুলে ধরবো। এখন আবার একটা কেস যেটা উঠে যাচ্ছে, ডাব্লিউপি রেজাল্ট বের করার জন্য পিআরবি তরফ থেকে নাকি কেস করা হয়েছে, এমনটা শোনা হচ্ছে। ঠিক আছে, পিআরবি আবার কেস করা হলো, তো সেই কেসের ভিত্তিতে মানে কি আলোচনা হলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই নিয়েও নাকি অনেক তথ্য আসছে। এখন যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টা একবার দেখো, যে এই কেস রিলেটেড কিন্তু অনেকগুলো তথ্য মানে আমাদের হেফাজতলি এসছে। এটা হচ্ছে অমৃতা মিনি সিংয়ের কেস, আর হচ্ছে যেটা বললাম 5217 কেসটা, 5217 কেসটা এখন দেখবে শো হচ্ছে না, 2026 কেস নাম্বার, সেটাও কিন্তু শো হচ্ছে না। আরও যে কেসগুলো তোমাদের সামনে বিস্তারিত বলবো, যে পিআরবি নিজে কেস করেছে রেজাল্ট বের করে না, সেটাও আমি ডিটেলস বলবো। এখন আপাতত যে তথ্যটা আছে সেটা একবার দেখে নাও। মেন ইম্পর্টেন্ট আপডেটের মধ্যে যে আপডেটটা বলবো, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্চ করে যেসব কেস শোগুলো করা হচ্ছে সেগুলো পিটিশন ডাব্লিউপিআরবি, এবং সেই কেসগুলির কোনো হিয়ারিং আপডেট কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। যেটা তোমাদের সামনে ধরলো যে কবে হিয়ারিং আছে, সেই আপডেটগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বর্তমানে চারটি কেস গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে তৈমুর আলী ভার্সেস তৈমুর লং ভারত আক্রমণ করে, তৈমুর আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা রিজার্ভেশনের কেস, সেটা নিয়ে আলোচনা হয়। চন্দন ধারা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল রিজার্ভেশন 4 মে। ঠিক আছে, এই কেসটা কিন্তু করা হয় 4 মে, 4 মে, যে কেসটা মানে ডেট 4 মে। আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে মান্টু মুন্ডা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাও 4 মে। আর সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 18 মে। পরবর্তী আপডেটের জন্য তোমরা এই চ্যানেলটা দেখো, আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, কোর্টেসি স্বপ্নপূরণ। আর এটা হচ্ছে এই যে কেসগুলো বললাম, এই কেসগুলো তুমি এখন যদি দেখো সেটা কিন্তু কবে নেক্সট হিয়ারিং সেই নিয়ে কারণ কিন্তু তথ্য উঠে আসছে না, বা হিয়ারিংয়ের আপডেট পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো ডাব্লিউপির মানে এই ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করবোই, তার সাথে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পিআরবি বোর্ড নাকি কেস করেছে রেজাল্ট বের করার জন্য। তো এখন খেলা জমে গেছে, দেখা যাক এই খেলার জল কতটা এগায়। ঠিক আছে, 5217 কেসটা নিয়েও আমি বিস্তারিত ভিডিও আনছি তথ্য নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলে নজর রাখো। থ্যাংক ইউ।